ভাই মুখ ধর জমি দীর্ঘদিন থেকে আমরা খাই, হঠাৎ করে দেখতে পাই যে আমার জমির উপর শত শত লোক লাঠি ছড়া আসিয়া আছে। আমি আমার পরিবারের লোকজন খেয়েছি, দেওয়া মাত্র আমার দুই ছেলের মাথা ফাটাই দিছে, আমার ঘরের মধ্যে আনছে, বিভিন্ন জায়গায় আমার মারধর করছে। এটা আতিকুল এবং ফারুক গাং 1,150 লোক নিয়ে আসছে, ওরা নাড়ি ফাটিয়ে দিয়ে আমার ছেলেদের অন্তর্গত আমার ভাইকে মারছে, আমাকে মারছে। আমাদের তো লোকজন নাই, আমরা যাইনি এখানে। আমরা মারামারি খেয়ে মার খেয়ে আমার ছেলেদের হাসপাতালে পাঠাইছি। আমি এই জায়গায় পড়িয়েছি আহত হয়ে। আমার কথা, সে তো জমি পায়, থানায় অভিযোগ করুক, পরিষদে অভিযোগ করুক, কাগজ দেখার মধ্যে যদি জমি পায় আমি জমি ছাড়িয়ে দেবো। আর যদি না পায় তাহলে এরা আমার ইয়েভাবে আসলো কেন? তারা বসার মধ্যে পড়িয়ে দাও, তারা যে বসতো আমরা বসবো, আপনি বাসেন, সে তো বসার জন্য কোনো আসে নাই। তারা হুট করে লাঠি ঘোড়া নিয়ে আসছে, কিসের গলম এটা তাদের, কিসের জোরে তারা আসছে? আপনাদের কাছে আপনার বিষয়টা নিয়ে একটু দেখেন। যদি ওমার জমি পেয়ে থাকে তাহলে ওমার কাগজ ধরিয়ে আসবে, আমরা আপোষে ছাড়ি দিয়ে চলে যাবো। আর এবার আওয়ামী লীগ সরকার আমার ক্ষমতা থাকাতে কি যখন হামিদ মেম্বার জুলুম করি জমিটা দখল ধরছি, ঠিক আছে? আজকের মারামারিটার সূত্রপাত কি নিয়ে? আমার জমি আমরা দখল করে এসেছি, আমাদের জমি আমরা দখল করে এসেছি, কাগজ নিয়ে আসছি, আমরা কাগজ দেখা আমরা ছাড়ি দিয়ে চলে যাবো। মারামারি লাগলো কেন? ওই আমরা আসছে, আমরা দখল ধরে দিবি না, ঠিক আছে? আসবে, আমরা জমি ছাড়ি দিয়ে চলে যাবো ভাই। এই জমি ভোগ দখল এখন কি গেছে? আমরা খাচ্ছি ভাই, আমরা কাগজ দেখা নাই। আমার একটা যেকোনো একটা বড় ভাই আসছিল, বড় ভাই দখল দিয়ে চলে গেছে, আমরা তো কাগজ দেখা নাই। আবারও মনে করেন যে এই ক্ষেত্রে আবারও কয় যে কাগজ দেখা নেই, চার ভাই বেশি খাইয়া টাকা নিয়ে আবারও এইবার বেদন